মাদকাসক্তি আমরা বলছি, এটা আসলে কি এবং মাদকদ্রব্যের অপব্যবহার এই কথাটা আমরা শুনতে পাই। এই বিষয়টা নিয়ে আপনার বিশ্লেষণ। আসলে মাদকাসক্তি যদি বলতে চাই তাহলে মাদকদ্রব্য সম্পর্কে মাদকদ্রব্যটা হচ্ছে প্রাকৃতিক অথবা কৃত্রিম উপায়ে তৈরি এমন কোনো ভেষজ বা রাসায়নিক দ্রব্য যার চিকিৎসা বহির্ভূত ব্যবহার মানুষের চিন্তা, চেতনা এবং মস্তিষ্কের পরিবর্তন ঘটায় এবং বারবার ব্যবহার করার ফলে ওই দ্রব্যটার প্রতি আসক্তি জন্ম নেয় এবং একবার আসক্তি জন্ম নেওয়ার পর যদি নির্দিষ্ট সময় অন্তর যদি ওই দ্রব্যটি ব্যবহার না করা হয় তাহলে প্রত্যাহারজনিত উপসর্গ বা উইথড্রল সিনড্রোম দেখা দেয় এবং এটা গুণগত এবং পরিমাণগত বাড়তে থাকে, অর্থাৎ ডিউরেশন অফ টাইম কমতে থাকে এবং ডোজ অফ কোয়ান্টিটি বাড়তে থাকে। এবং আমি যেটা বললাম চিকিৎসার বহির্ভূত, অর্থাৎ যখন চিকিৎসক কোনো একটি নির্দিষ্ট পরিমাণ মাদক কোনো অসুখের জন্য দিবে সেটা হলো ব্যবহার, যেমন প্রেসক্রাইব, যেমন প্যাথিডিন ব্যবহার করা হয়। প্যাথিডিন যদি প্যাথিডিনে কেউ অপব্যবহার করে, যদি নেশার জন্য ব্যবহার করে, চিকিৎসার জন্য যখন ব্যবহার করবে সেটা হলো ব্যবহার, আর যখন সে নেশার জন্য গ্রহণ করবে সেটা হচ্ছে অপব্যবহার। এবং এটা হলো ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, অর্থাৎ এটা মানে রিল্যাপস করে একটা মাদকাসক্ত যদি হয়ে যায়, মানে রিল্যাপস হওয়ার যে প্রবণতাটা দেখা দেয়। জি, এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিন্তু অনেক কার্যক্রম আছে সারা দেশে। এখন আমরা যদি একটু জানতে চাই যে মাদকাসক্তির বর্তমান চিত্রটা কেমন? আসলে মাদকাসক্তি আমি যদি বলি যে পারমাণবিক বোমার চেয়েও একটা ভয়ঙ্কর রূপ মাদকাসক্তির মাধ্যমে হচ্ছে। হিরোশিমা নাগাসাকি একটা নির্দিষ্ট জায়গায় ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্তমানে আমরা যা দেখছি যে বিশেষ করে ইয়াবা, গাঁজা এগুলো গ্রাম পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। এটা একটা আমাদের জন্য আমি মনে করি যে একটা ভয়ঙ্কর একটা বিষয় এবং এটা নিয়ন্ত্রণের জন্য যদি কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান অর্থাৎ সকলে মিলে যদি এটা প্রতিরোধ না করা যায় তাহলে সত্যি আমাদের ভবিষ্যৎ খুবই মানে দুঃস্বপ্নের দিকে যাবে। তবে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে কাজ করছে। সবাই মিলে যখন একটা প্রতিরোধ গড়ে উঠবে তখনই নিয়ন্ত্রণ সম্ভব হবে। নিঃসন্দেহে আমরা এই যে নিয়ন্ত্রণের বিষয় বা প্রতিরোধের বিষয় নিয়ে আমরা অনেক কথা বলে থাকি, কিন্তু এই জায়গাটুকু শুধুমাত্র সীমাবদ্ধ থাকে মানুষের এই চিন্তার মধ্যে যে চাহিদা যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু সরবরাহ আছে, আবার কেউ বলছে সরবরাহ অ্যাভেলেবিলিটি আছে বলে চাহিদাও আছে। তো এটা আসলে ভাইস ভার্সা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সত্যিকার অর্থে আপনি দেখেন, আপনি এই মুহূর্তে মানে যদি একটা খুব বড় একটা চালান ধরেন 10 লক্ষ পিস ইয়াবার একটা চালান ধরা হলো, যে মাদকাসক্ত সে কিন্তু যে কোনো ভাবে সেই মাদকটা গ্রহণ করবেই। এই জন্য যারা অলরেডি মাদকাসক্ত হয়েছে অধিদপ্তর তাদেরকে দোষী হিসেবে না দেখে তাদেরকে রোগী হিসেবে দেখছে এবং রোগী হিসেবে দেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে। বেসরকারি পর্যায়ে প্রায় 400 মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে এবং সরকারি পর্যায়ে রয়েছে এবং সরকার এ বিষয়ে প্রায়োরিটি দিচ্ছে। অর্থাৎ যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদের যদি আমরা চিকিৎসার মাধ্যমে যদি চাহিদা কমিয়ে নেই, আবার একই সাথে যদি সরবরাহ হ্রাস করার জন্য উপর্যুপরি অভিযান করা হয় তাহলে দুইটার মিশ্রণে এবং একই সাথে যারা মাদকাসক্ত হয়নি কিন্তু সম্ভাবনা আছে তাদেরকে মানে অ্যাওয়ারনেস বিল্ড আপের মাধ্যমে যদি তাদেরকে বোঝানো যায় যে এটা একটা মরণ ঘাতী, আপনি এখানে পা দিয়েছেন মানে চোরাবালিতে পা দিয়েছেন, আপনি ডুবে যাবেন, মৃত্যু অনিবার্য, কিন্তু এই মৃত্যুটা হবে সাংঘাতিক মৃত্যু, তাহলেই সম্ভব আমি মনে করি।